যে সমস্ত দোকানদার বন্ধুরা আর্নিং ই কমার্সে সেলার আইডি নিয়েছেন, সেলার আইডি নেওয়ার পরে তারা কিছুতেই প্রোডাক্ট আপলোড করতে পারছেন না, বারবার ভুল হয়ে যাচ্ছে, বারবার ভুল করছেন। তাদের জন্য ছোট্ট একটি ভিডিও বানিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন, আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে 1 মিনিটেই প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আমি আছি নদিয়া থেকে শাহিদুল শেখ, আপনারা দেখছেন এসকে শাহিদুল ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। চলে এসেছি আমার আইডিতে। প্রথমে থ্রি ডটে টাচ করব, তারপরে মাই প্রোডাক্টে টাচ করব, তারপরে অ্যাড প্রোডাক্টে টাচ করব, তারপরে এআই লেখাটায় টাচ করব, তারপরে কফি এআই প্রমোট লেখা আছে এটা টাচ করব, তারপরে উপরে লেখাটা আসবে, তারপরে চ্যাট জিবি লেখাটা টাচ করব, তারপরে প্লাস চিহ্নটা টাচ করব, তারপরে ফটোতে টাচ করব। তারপর দেখুন ফটোতে নিয়ে আমাকে চলে এসেছে। দেখুন আমি যে ফটোটা এখানে আপলোড করব বা যে প্রোডাক্টে আমি আপলোড করতে চাইছি সেটা এখানে আমি সিলেক্ট করব। সবাই মনোযোগ সহকারে দেখবেন। এটা টাচ করলাম, তারপর ডান করলাম। এটা দেখুন তারপর লেখা নিচে লেখা আছে এএসকে এনিথিং, এটাই চাপ দিয়ে ধরলে পেস্ট লেখা আসবে, এটা পেস্ট করতে হবে। তারপর নিচে ডান দিকের চিহ্নটাতে এটা টাচ করতে হবে। এবার দেখুন টাচ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এআই আমাদের পুরো প্রোডাক্ট সম্পর্কে লিখে দিয়েছে। নিচের দিকে নামাবো, কপি চিহ্ন ঘরটা আছে এটা টাচ করব। তারপরে উপরে চিহ্ন যে পেজ চিহ্ন আছে এটা এসে পেজ চিহ্নে আমরা ঢুকবো। তারপরে যে দেখুন এখানে হাতে চাপ দিয়ে ধরলে পেস্ট লেখা আসবে, ওটা পেস্ট করতে হবে। তারপরে এখানে টাচ করতে হবে, তারপরে উপরে লেখাটাই আসবে। তারপরে এই লাল চিহ্নটা টাচ করতে হবে, উপরে আবার লেখা আসবে। এবার দেখুন প্রোডাক্ট সম্পর্কে এআই কিন্তু মোটামুটি সব লিখে দিয়েছে। তারপরে দেখুন এখানে সব ঠিকঠাক আসছে না দেখছি, এখানে ওজনটা লিখতে হবে, ওজনটা ধরে নি। এখানে আমি প্রোডাক্টের যে ওজনটা আছে ফেস ওয়াশে সেটা লিখবো, 100 গ্রাম করে দিলাম, 100 গ্রাম আছে। তারপর এটা এমআরপি প্রোডাক্টের গায়ে পিছনে লেখা আছে 399 টাকা, এখানে আমি 399 টাকা করে দিচ্ছি। তারপরে এখানে সেলিং প্রাইস মানে আমি কাস্টমারকে কত টাকা বিক্রি করব সেটা লিখতে হবে, এটা আমি 249 টাকা করে দিচ্ছি। তারপর এখানে আছে বিভি রুপিস, এখানে আমি কোম্পানিকে কত টাকা দিতে চাইছি সেটা লিখতে হবে। এখানে আমি 30 টাকা দিতে চাইছি কোম্পানিকে, 30 টাকা লিখে দিলাম। তারপর দেখুন নিচে পয়েন্টটা নিয়ে নিচে বিজনেস ভলিউমে অটোমেটিক। তারপরে দেখুন নিচে লেখা আছে জিএসটিটা লাগবে অবশ্যই 5% সবাই করে দেবেন। 5% যদি না দেন কেটে দেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু 18% হয়ে যাবে। 5% অবশ্যই দেবেন। তারপর নিচে এখানে দেখুন এটা লেখা আছে কত পিস আমার ঘরে মালটা আছে বা কত পিস স্টক আছে সেটা এখানে লিখতে হবে। আমি এখানে 20 পিস লিখে দিচ্ছি, এখানে 20 পিস লিখলাম। নিচে যে অপশনটা আছে এটা অবশ্যই মনোযোগ সহকারে সবাই দেখবেন। এখানে যে গাড়ি চিহ্নটা আছে এটা কিন্তু ডেলিভারির চিহ্ন। নিচের যে অপশন গুলো আছে এগুলো কিন্তু ডেলিভারির যে কাস্টমার যে ডেলিভারি যে পাবে, যে আপনি যেটা ডেলিভারি করবে, যেটা মাল যাবে সেগুলো সেই বক্সের সাইজ বা ওজন মাল সহ সেগুলো সব এখানে লিখতে হবে। এখানে লিখে দেওয়ার পরে আমি একটা অনুমান করে লিখে দিচ্ছি। তারপর দেখুন এই নিচে যে লেখাটা আছে প্রাইমারি ইমেজ, প্রাইমারি ইমেজে টাচ করতে হবে। তারপরে আমি এবার যে ছবিটা আমি সেট করব এটা কিন্তু কাস্টমার দেখতে পাবে, তাই সবসময় মাথায় রাখবেন ছবিটা একটু ভালো দেওয়ার জন্য আমি সেই ছবিটি বেছে নেব। ওই ছবিটি ভালো ছিল। এটা আমি টাচ করলাম, তারপরে ডান করলাম। এবার দেখুন এটাকে সুন্দর করে আমি সেটিং করে মানে ভিডিও দেবো যাতে কাস্টমার ভালো লাগে। এখানে অ্যাপ্লাই ক্রপ করলাম। তারপরে দেখুন উল্টো সাইডটা দেখাতে চাই তাহলে আমি এখানে আসতে হবে আমাকে। এখানে আমি আসলাম, প্রোডাক্টের উল্টো সাইডটা দেখাবো, এখানে টাচ করলাম। তারপরে দেখুন আবার আমাকে ছবিতে নিয়ে চলে এসেছে গ্যালারিতে বা ফটোতে। আমি ফেস ওয়াশের উল্টো দিকটা দেখাবো, কোম্পানির যে লেখাটা আছে উল্টো সাইডের সেটা আমি দেখাতে চাইছি কাস্টমারকে। সেটা আমি খুঁজে বার করবো, খুঁজে বার করে আমি সেট করছি। মনোযোগ সহকারে সবাই দেখবেন। এই যে পেয়ে গেছি নিচের দিকে আছে, এই দেখুন এটা আমি সেট করে দিলাম, এটা আমি সেট করলাম। এটা আমি সুন্দর করে দেবো যাতে কাস্টমার সম্পূর্ণটা দেখতে পাই, এইভাবে সেটিং করে দেব। তারপরে নিচে আমি অ্যাপ্লাই ক্রপ মারবো, সুন্দর করে সবাই দেবেন কিন্তু। অ্যাপ্লাই ক্রপ করলাম, তারপরে ডিপ্লয় প্রোডাক্ট করব, টাচ করলাম। সময় নিচ্ছে বাস এই লেখাটা আসবে। এবার দেখুন এখানে হয়ে গেছে। যদি এই লেখাটা টাচ করি তাহলে প্রোডাক্ট পাবলিশ হয়ে যাবে, এটা কপি হয়ে যাবে, এটাই প্রোডাক্ট স্টক কতটা আছে লেখা যাবে, এটা এডিট করা যাবে, ডিলিট করা যাবে। তারপর পাবলিশ করে দিলাম, লেখা আসলো। এই দেখুন লেখাটা আসবে। এবার আমরা দেখবো সত্যি কি পাবলিশ হয়েছে কিনা। এখানে আমি চলে যাব আমার মেম্বার আইডিতে, মেম্বার আইডিতে যাচ্ছি। দেখুন মেম্বার আইডিতে আসলাম, আসছি, লেখাটা আসবে।
শপ নাও যে লেখা আছে ওটাতে টাচ করতে হবে। শপ নাও লেখাটায় টাচ করলাম। এই দেখুন 1 সেকেন্ডে আপলোড হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। খুবই ভালো সিস্টেম বন্ধুরা, যারা সেলার আইডি নিয়েছেন যেসব দোকানদাররা তারা কাজ করতে ইচ্ছুক হলে কাজ করবেন, অবশ্যই ভালো সিস্টেম।